জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ইউসুফ শেখ, ওসামা, সুরুজ আলী বাবু সহ ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে হত্যাকাণ্ডে সহযোগিতা, উস্কানি সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। কঠোর সাজার মুখোমুখি দাঁড়িয়েও যেন থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দাম্ভিকতা। সেই চিত্রই দেখা গেল দলটির সাবেক মন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুর আচরণে। যে অহংকার ২৪ সালের জুলাই আগস্টে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, রায় ঘোষণার দিনেও যেন তার কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার মুখে ছিল চওড়া হাসি। এমনকি ট্রাইব্যুনালে তোলার সময় এক পুলিশ সদস্যকে আঙ্গুল উঁচিয়ে বললেন, গায়ে হাত দিবি না। গত ১৭ বছর শেখ হাসিনা স্বৈরতন্ত্রের অন্যতম প্রধান সহযোগী ছিল হাসানুল হক ইনু সহ তার দল জাসদ। বিএনপি জামাতের বিভিন্ন বিষোদ্গার করা ছিল তার প্রধান দায়িত্ব। আলেম ওলামাদের নিয়েও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিতেন হাসানুল হক ইনু। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের পক্ষেও প্রতিনিয়ত বয়ান তৈরি করতেন তিনি। বিষোদ্গারে পারদর্শিতার জন্য পেয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপি তোর দল হিসেবে সবসময় সন্ত্রাসী দল। ভারতীয় দালাল হাসানুল হক ইনু, যে কিনা শেখ হাসিনার আমলে বিগত কয়েক যুগ ধরে শেখ হাসিনার সমস্ত প্রকার অন্যায় অপকর্মকে বৈধতা দিয়েছে এবং ভারতীয় এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করেছে, যেই কারণে সে বাংলাদেশের বিএনপি এবং জামাতে ইসলামী সহ বাংলাদেশের ওলামা একরামদেরকে এবং বাংলাদেশের গণমানুষদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বলে বিগত কয়েক যুগ ধরে দমন পীড়ন করেছে। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশে যখন ২৪-এর গণ অভ্যুত্থান শুরু হয়েছে, ঠিক সেই সময়ও এই হাসানুল হক ইনু সে শেখ হাসিনার সাথে সরাসরি বাংলাদেশের ছাত্র জনতাকে গণহত্যায় এবং মানবতা বিরোধী বিভিন্ন রকমের অপরাধে সে সরাসরি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত ছিল, যেই কারণে এবার মানবতা বিরোধী অপরাধে এবং বাংলাদেশের জুলাই আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে এই হাসানুল হক ইনুর। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার মানবতা বিরোধী অপরাধে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যার দায়ে এবার যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে এই হাসানুল হক ইনু, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই হাসানুল হক ইনু সে বিগত কয়েক যুগ ধরে যেই রকম অন্যায় অপকর্ম করেছে তার অপরাধের কিছু চিত্র প্রথমে আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে শেখ হাসিনার বোম্বিংয়ের সিদ্ধান্তে সায় দেন এই বাম নেতা। করেন আন্দোলন দমনের নানান সলা পরামর্শ, যার ফোনালাপও প্রকাশ হয়েছে আদালতে। এছাড়া দেশব্যাপী জরুরি অবস্থা জারি এবং ছাত্রদের দেখামাত্র গুলির সিদ্ধান্ত নেওয়া ১৪ দলের সভায়ও ছিলেন তিনি। তার নির্দেশে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যারও প্রমাণ পেয়েছেন আদালত। গত ১৭ বছর শেখ হাসিনা স্বৈরতন্ত্রের অন্যতম প্রধান সহযোগী ছিল হাসানুল হক ইনু সহ তার দল জাসদ। বিএনপি জামাতের বিভিন্ন বিষোদ্গার করা ছিল তার প্রধান দায়িত্ব। আলেম ওলামাদের নিয়েও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিতেন হাসানুল হক ইনু। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের পক্ষেও প্রতিনিয়ত বয়ান তৈরি করতেন তিনি। বিষোদ্গারে পারদর্শিতার জন্য পেয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপি তোর দল হিসেবে সবসময় সন্ত্রাসী দল, সাম্প্রদায়িক দল। তাদের অতীতের রেকর্ড খুব খারাপ, জঙ্গি সন্ত্রাসের মদত দিয়েছে, শাপলা চত্বরে অবৈধভাবে সরকার দখলের, হেফাজতে ইসলামের চক্রান্তকে মদত দিয়েছে, আগুন সন্ত্রাস করেছে, বোমাবাজি করেছে, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করেছে। বিএনপি জামাত এমনকি বেগম খালেদা জিয়াকেও জঙ্গি এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক সাব্যস্তে বেশ তৎপর ছিলেন ইনু। বিএনপি আমার কাছে মনে হয়েছে যে মানুষ পড়ানো, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের আসামিদের একটা সিন্ডিকেট। শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির,
শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। রহমান হচ্ছে রাজাকারদের পালক পিতা। কেন পালক পিতা বললাম? ৭১-এ পাকিস্তানিরা রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের, খুনিদের জন্মদাতা পিতা। বেগম খালেদা জিয়া, জেনারেল জিয়ার অবর্তমানে একই ভূমিকা অবতীর্ণ হয়ে রাজাকার জামাতের জঙ্গিদের পালক মাতা হিসাবে দায়িত্ব পালন করে। আর বিএনপি হচ্ছে রাজাকার জঙ্গি জামাতের পালক দল। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গণতন্ত্র বিরোধী কার্যক্রমের সমালোচনা করায় মার্কিন রাষ্ট্রদূতকেও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বানাতে ছাড়েননি স্বৈরাচারের এই সহযোগী। এভাবে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে আওয়ামী লীগের সব স্বৈরাচারী কার্যক্রমকে বৈধতা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, আন্দোলন দমনে উস্কানি, ষড়যন্ত্র ও শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে দমন পীড়নে সহায়তার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ৩ সদস্যের বেঞ্চ আজ বেলা ১:৩০টার পর এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মনজুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটিতে একমাত্র আসামি হাসানুল হক ইনু। রাষ্ট্রপক্ষের দাবি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র জনতার উপর দমনপীড়ন চালাতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন ইনু। এই ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া আহত হন আরও অসংখ্য নিরীহ মানুষ। এ ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র, আন্দোলন দমনের শুট অ্যাট সাইট সিদ্ধান্তের সহায়তা, আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগে উৎসাহ দেয়া, আন্দোলনকারীদের বিএনপি জামায়াত সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দিয়ে দমন পীড়নের পরিবেশ তৈরি এবং কুষ্টিয়ায় গুলি বর্ষণ সহ হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগ। প্রসিকিউশনের দাবি ২০২৪ সালের ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ২৪ দলীয় জোটের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতিতে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ এবং দেশব্যাপী কারফিউ ও সেনা মোতায়েনের সিদ্ধান্তে ইনু সম্পৃক্ত ছিলেন। এছাড়া ২০ জুলাই কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। মামলায় আরও দাবি করা হয় শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে অভিযান পরিচালনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছিলেন ইনু। মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসাবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের একটি অডিও রেকর্ড। তদন্ত কর্মকর্তাদের দাবি, সেই অডিওতে ইনুকে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের ব্যাপকভাবে গ্রেপ্তার এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়। একই সঙ্গে ইন্টারনেট চালুর মাধ্যমে সরকারের পক্ষে প্রচারণা জোরদারের কথাও বলেন তিনি। রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগপত্রে মোট ২০ জন সাক্ষীর নাম থাকলেও শেষ পর্যন্ত ১০ জনের সাক্ষী গ্রহণ করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন আহসান। মামলায় আহত আন্দোলনকারীরা, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তারা ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তাদের বক্তব্য, আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, দমনপীড়ন এবং রাজনৈতিক নির্দেশনার বিষয়গুলো উঠে আসে। তদন্ত সংস্থা জানায়, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করে অভিযোগ গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। যুক্তিতর্ক শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। আজ সেই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।
যার দিকে নজর রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশের। কঠোর সাজার মুখোমুখি দাঁড়িয়েও যেন থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দাম্ভিকতা। সেই চিত্রই দেখা গেল দলটির সাবেক মন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুর আচরণে। যে অহংকার 24 সালের জুলাই আগস্টে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, রায় ঘোষণার দিনেও যেন তার কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার মুখে ছিল চওড়া হাসি। এমনকি ট্রাইব্যুনালে তোলার সময় এক পুলিশ সদস্যকে আঙ্গুল উঁচিয়ে বললেন, গায়ে হাত দিবি না। এটাই কি প্রথম? না, এর আগেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক, উকিল ও পুলিশ কর্মকর্তাদেরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইনু। বলেছিলেন, কে কি করছেন সবকিছু লাল এবং সবুজ খাতায় লিখে রাখছি। ক্ষমতা হারিয়েছেন অনেক আগেই। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে রয়েছে গুরুতর 8টি অভিযোগ। তবুও আচরণে যেন দম্ভ ও অহংকারে কোনো ছাপ কমেনি। অবশ্য বিচারক রায় শোনানোর পর চিত্রটি ছিল একেবারে ভিন্ন। প্রিজন ভ্যানে ওঠানোর সময় চিৎকার করে রায়ের বিরুদ্ধে মনের ভাব প্রকাশ করেন সাবেক এই মন্ত্রী। একজন মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি এমন আচরণ নতুন করে প্রশ্ন তোলে, কঠোর বিচারের মুখোমুখি হয়েও কেন এই অহংকার? এটি কি কেবল ব্যক্তিগত মনোভাব নাকি দীর্ঘদিনের ক্ষমতার সংস্কৃতির বহিঃপ্রকাশ? সেই প্রশ্নের উত্তর খুঁজবে সময়, আর বিচারিক প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পরিণতি দেবে তার চূড়ান্ত মূল্যায়ন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের একটি মামলার বিচার শুরু হয় গত বছরের 2 নভেম্বর। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় ইনুর বিরুদ্ধে 10 জন সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন চলে 13 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার রায় দেন। বাংলাদেশে বিগত কয়েক যুগ ধরে শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল এবং সেই সময় যত ধরনের অন্যায় অপকর্ম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করেছে সেগুলোকে বৈধতা দিয়েছে এই হাসানুল হক ইনু। এই ভারতীয় দালালের বাচ্চা সে বাংলাদেশে থেকে ভারতের যেই এজেন্ডা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে এবং যেই কারণে বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামাদেরকে নিয়ে সে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে এবং বাংলাদেশের জামাত, বিএনপি সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে সে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে তকমা দিয়েছে এবং এই জঙ্গি সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে দমন পীড়ন করেছে। সংসদে সে সরাসরি মাওলানা মামুনুল হক সহ জুনায়েদ বাবুনগরী সহ হক্কানি ওলামা ইকরামদেরকে বিভিন্নভাবে কটূক্তি করেছে, কটাক্ষ করেছে এবং পাশাপাশি তাদেরকে গ্রেফতার করে শেখ হাসিনা যেন শাস্তির মুখোমুখি করে সেই দাবি এই হাসানুল হক ইনু সে প্রকাশ্যে সংসদে করেছে। সুতরাং এই ধরনের অন্যায় অপকর্ম সে যুগ যুগ ধরে তো করেছেই, পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানে এই হাসানুল হক ইনু সে সরাসরি শেখ হাসিনার সাথে গণহত্যায় জড়িত ছিল এবং এই জুলাই আগস্টে নির্বিচারে ছাত্র হত্যায় সরাসরি সে জড়িত ছিল। যেই কারণে এই যত ধরনের অপকর্ম এই হাসানুল হক ইনু করেছে তার কারণে তাকে একবার নয়, যদি 10-12 ফাঁসি দেওয়া হয় তারপরও তার হয়তো বা উপযুক্ত বিচার তার করা হবে না। অথচ বাংলাদেশের আদালত তাকে 10 বছরের শাস্তি দিয়েছে, 10 বছরের কারাদণ্ড দিয়েছে। 10 বছরের কারাদণ্ডের অপরাধ কি সে করেছে? সে তো 10 বার ফাঁসির অপরাধ করেছে, অথচ তাকে 10 বছরের কারাদণ্ড কেন দেওয়া হলো? এইখানে এই বিচার নিয়ে বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ যেই আদালত এবং যেই আদালতের বিচারক এই রায় ঘোষণা করেছে, নিশ্চয়ই এই আদালতের বিচারকরা তারা ঘুষ খেয়েছে, তারা চাঁদা নিয়েছে অথবা ঘুষ নিয়েছে, যেই কারণে তারা ঘুষ নিয়ে এই হাসানুল হক ইনুকে রেহাই করে দিয়েছে, যে যাও নামকে হস্তে একটা শাস্তি দিয়েছে 10 বছরের বিচার। অথচ এই দালালের বাচ্চা, ভারতীয় দালাল, এই যে বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে সরাসরি উস্কানি দিয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত ছিল, এটার প্রমাণ তো স্পষ্টভাবে রয়েছে। সুতরাং হত্যাকাণ্ড করা এবং যে করিয়েছে উভয়ে জড়িত একই আসামি। সুতরাং যারা হত্যাকাণ্ড করেছে তাদেরকে ফাঁসির শাস্তি দিচ্ছেন, অথচ এই হাসানুল হক ইনু সেও সরাসরি জড়িত ছিল, অথচ তাকে মাত্র 10 বছরের শাস্তি দিচ্ছেন, কারাদণ্ড দিচ্ছেন। এটা তো দেশের সাথে আবারও নতুন করে বৈষম্য হচ্ছে।
সুতরাং এই হাসানুল হক ইনু এই ভারতীয় দালালদেরকেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এটা এই দেশের মানুষের দাবি। আপনি এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।